রে, তুই আজকে একা দেখছি। তোর বন্ধু অজয় কোথায়? কি জানি কাকা, তাকে তো বাড়িতে পেলাম না। তার মা বলল কোথায় নাকি গেছে, কিন্তু জানি না কোথায়। বাবা, তোরা যে মানিক জোড়, তা তোকে রেখে চলে গেল? হয়তো আমার খোঁজ করছিল। আমি একটু পিসির বাড়ি গিয়েছিলাম, তাই আর কি। এই তো আমি চলে এসেছি কাকা। কেমন আছো তুমি? গল্প শুরু করে দিয়েছো নাকি? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, না না, এখনো শুরু করিনি। ঝিরি ঝিরি একদম বৃষ্টি পড়ছে গো কাকা। মেঘ করে এসেছে, ভালো বৃষ্টি হবে মনে হচ্ছে। ও হরিদা, একটু গরম গরম চা করো না। এই ওয়েদারে চা আর তেলে ভাজা খুব ভালো লাগবে কিন্তু। তা বাবুরা তেলে ভাজা কি খাবে? গরম গরম বেগুনি না আলুর চপ? বেগুনি ভালো হবে। বল, বেগুনি হলে মন্দ হবে না। কি বলিস তোরা? বেগুনি ভাজো। একদম। ও বিশুদা, একটা গল্প বলো না। হ্যাঁ, তাহলে শোন, তোদের একটা আমার পরিবারের সাথে হওয়া সত্য ঘটনার কথা বলি। আমার দাদুরা দুই ভাই ছিল। দেখ দাদা, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, ওই জমিগুলো তুই আমার নামে লিখে দে, নয়তো খুব খারাপ হবে। বাবা তো তোকে গ্রামের মোড়ল করেই দিয়েছে, তোর আর কি দরকার? একদম না ভাই, এমনিতেই তুই মদের নেশায় বাবার বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে দিয়েছিস। এই জমিগুলো বিক্রি করলে আমরা চাষবাস করব কোথায়? আমরা খাবো কি? তাছাড়া বাবার সিদ্ধান্ত ছিল আমি মোড়ল হব। তুই তবে দিবি না বলছিস? ভালোই ভালোই না দিলে আমাকে কিন্তু আঙুলটা বাঁকাতে হবে। প্রাণ থাকতে আমি এই জমিগুলো কিছুতেই তোকে দেব না। আমি আর পারি না, ওর জ্বালায় আমি আর সহ্য করতে পারি না। তুমি ভয় পেও না মা, আমি আছি তো। এবার আমাকে লাগামটা শক্ত করে ধরতে হবে। কিন্তু কিভাবে? ওকে তুই চিনিস না রে বাপ, ও একদম ভালো নয়। মদ খেয়ে এক্ষুনি না এসে গন্ডগোল করে। করলে করবে, আমি কিন্তু কিচ্ছুটি দেব না। রাত তখন 12টা। ঘরে শুয়ে ঘুমাচ্ছিল বড় দাদু। হঠাৎ তার ঘুমটা ভেঙে যায় একটা শব্দে, নূপুরের শব্দ। কিন্তু বাড়িতে কে নূপুর পড়বে? এই শব্দটা কোথা থেকে আসছে? বড় দাদু বিছানা থেকে নেমে জানলার কাছে যায়। জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। পূর্ণিমার চাঁদের আলোয় বাড়ির সামনের বাগানটা পুরো আলোকিত। তাতে দেখে একটা মেয়ে সাদা শাড়ি পরে হেঁটে হেঁটে যাচ্ছে। কে কে ওখানে? এত রাতে কে? জোরে ডাকে বড় দাদু। কোথায় সেই মহিলা পিছন ফিরে তাকায় আর খিলখিল করে হেসে ওঠে। রাতে কি আমাদের বাড়ির বাগানে? এ কি? আমাকে দেখে কি ভয়ে কোথাও চলে গেল? কিন্তু এত রাতে কি উদ্দেশ্যে আমার বাড়িতে? আমি জানি না, আপনি কিছু করুন। এটা খুব খারাপ। এটা করা কি ঠিক হবে? ইচ্ছার বিরুদ্ধে কিছু করাটা উচিত নয় বেটা। আমি জানি না, যা হোক করে আমার এটা দরকার। আপনার যা টাকা লাগে আমি দেব। ঠিক আছে, আমি দেখছি। সেদিন অমাবস্যার রাত ছিল। আমার বড় দাদু খাটে শুয়েছিল। হঠাৎ তার গায়ের উপরে একটা ঠান্ডা শীতল নিঃশ্বাস পড়ছিল। কে? আপনি এখানে কি করে? ঘরের ভেতরে কিভাবে প্রবেশ করলেন? একদম চুপ। এরপর ওকে দাদু যেন একটা ঘোরের মধ্যে থাকতো, একটু অন্যরকম ভাব। গোপাল দাদুর মা খুব চিন্তিত থাকতো ওই ব্যাপারটা নিয়ে। আরে গোপাল, রাতের বেলায় তুই কার সাথে কথা বলিস? না না, কেউ না তো। তোর ঘর থেকে কারো শব্দ শোনা যায়।
রাতের বেলা বেরিয়ে যাস কোথাও, আবার কিছুক্ষণ পর ফিরে আসিস। এত রাতে কোথায় যাস? আরে তুমি ভুল শুনেছো, ভুল শুনেছো তুমি। মায়ের সন্দেহ হয়েছে। ওই জন্যই তো বলছি আমার সাথে চলো। তা হয় না, মাকে একা রেখে কিভাবে যাব? তোমার কি আমার সাথে থাকতে ইচ্ছে করে না? এইদিকে ততদিনে একটা কাণ্ড ঘটেছে গ্রামে। ছোট ছোট বাচ্চা মেয়েরা নিখোঁজ হতে শুরু করেছে এই 5 থেকে 6 বছরের মধ্যে। কি ব্যাপার বলতো? তুই রাত দিন কোথায় থাকিস? গ্রামে ঘরে কি হচ্ছে খেয়াল রাখিস? আমার খবর রেখে কি হবে? গ্রামের মোড়ল তো আমার দাদা। বাবার পর বড় ছেলে হিসেবে ওই সব করবে, ওই খেয়ালটা রাখুক না। তোর দাদাও এখন কিরকম একটা যেন হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক করে করছে না, রাত্রে কার সাথে যেন একটা কথা বলে। তাই নাকি? গ্রামে এত বড় একটা বিপদ, ওর কোনো হুঁশ নেই। গ্রামের সকলে আজকে একটা মিটিং ডেকেছে, ওকে ওকে থাকতে বলো, আমিও আসছি। লোকেরা তোমার উপরে দায়িত্ব দিয়েছে দাদা, আমাকে তো তারা অযোগ্য অকর্ম মনে করে। তার একটাই কারণ, তুই কোথায় থাকিস তা ঠিক নেই। তার সাথে নেশা, জুয়া খেলা, কিসের নেশা নেই তোর? সমাধান করতে পারবে তো সব করো তাহলে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। খুব দ্রুত যেন হয় বাবা, খুব দ্রুত চাই আমার সব কিছু। আমাকে প্রমাণ করতে হবে যে আমি সব পারি। তা হবে বেটা, আমার ভোগের প্রসাদ নিয়ে এসেছিস? একদম একদম, আপনার বাড়িতে চলে আসবে, চিন্তা নেই। আমি আসছি, প্রণাম। ওই যে আসছে। গ্রামে বেশ কয়েকদিনে 3-4টে মেয়ে নিরুদ্দেশ হয়েছে। কিভাবে হচ্ছে কেউ বুঝতে পারছে না। এদিকে সবাই চিন্তিত, সবাই আসছে আমার গোপাল দাদুর কাছে। কিন্তু গোপাল দাদু ও কি যেন একটা ঘোরের মধ্যে রয়েছে, কোনো দিকেই তার কোনো মন নেই। এদিকে এসো, আমার সাথে এসো। আমি যাচ্ছি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি তোমার সাথে, দাঁড়াও। ঘরের ভেতরে মহিলা কণ্ঠ শুনে আমার দিদার ঘুম ভেঙে যায়। দিদা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে গোপাল দাদু কারো পিছনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সামনে একটা মহিলা। আমার দিদা সেই রাতে মহিলাটিকে বাতাসে ভাসতে দেখেছিলেন। আমার মনে হয় তোকে কোনো পিশাচিনী ভর করেছে। তুই আমার সাথে তান্ত্রিকের কাছে চল। আমার কিছু হয়নি, তুমি শুধুমাত্র চিন্তা করছো। আমি একবার বেরোবো। এই বলে সেদিন দাদু বেরিয়ে যায়। দিদা খুব কান্নাকাটি করে। ছেলেটার কি হবে? দেখে রেখো মা, ছেলেটাকে দেখে রেখো। না না, এসব কি দিচ্ছ? আমি এসব বিশ্বাস করি না মা। দেখ বাবা, তোর ভালোর জন্য দিচ্ছি, পড়তে ক্ষতি কি? আমার কথা একবার শুনে দেখ। আচ্ছা দাও, পড়ে নেব। গোপাল দাদু সেই মহিলার জন্য ছটফট করছিল, কিন্তু সেই মহিলা অনেক রাত হয়ে যাওয়ার পরেও আসেনি। সবে মাত্র গোপাল দাদু ঘুমিয়েছে, এমন সময় ঘরের পাশ থেকে একটা মহিলার কণ্ঠ পেয়ে উঠে বসলো। কেন পড়েছিস ওটা? খুলে ফেল, ওটা খুলে ফেল বলছি। ওটা আমাকে তোর কাছে আসতে বাধা দিচ্ছে। তুমি এত দেরি করলে কেন? ওটা খুলে ফেল, খুলে ফেল ওটা। মহিলা ওটা বারবার খুলে ফেলতে বলে। গোপাল দাদু কিছুটা মহিলার বশবর্তী হয়ে হাতের লাল দড়িটা খুলে ফেলে, আর মহিলাটা
সম্পূর্ণভাবে আমার দাদুকে বশ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে? তারপর বলছি, আগে এক কাপ চা বলি, গলাটা বেশ শুকিয়ে গেছে। আর তর সইছে না। কি হলো তারপর? তা পরের দিন সকাল থেকেই গোপাল দাদুকে আর খুঁজে পাওয়া যায় না। এইদিকে দিদা তো চিন্তায় একেবারে কান্নাকাটি শুরু করেছে। ওইদিকে গ্রামের লোকেরা ততক্ষণে ঠিক করে ফেলেছে চন্দ্রই হবে তাদের গ্রামের মোড়ল, আর তাদের এই বিপদ থেকে সেই একমাত্র উদ্ধার করতে পারবে। আর সেটাই তো আমার ছোট দাদু চাইছিল। ওরে ওরে, আমাদের গোপালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু দেখ না বাবা। শুধু বড় ছেলে বড় ছেলে আর বড় ছেলে, ছোট ছেলের দিকে কোনো খোঁজ খবর আছে কি? কি করব বল, কি করব? গোপাল তো তোর জন্য কম করেনি। তুই কি করেছিস? ছেলেটা কোথায় গেছে, কি হয়েছে? আমি ওইসব পারবো না, তুমি যাও, আমার অনেক কাজ। ওই গ্রামেরই শেষ প্রান্তে একটা পুরনো মন্দির ছিল। রাতের বেলায় গোপাল আর সেই মহিলা বসেছিল সেই মন্দিরে। আমরা এখানে কেন? তোমার আমাকে খুব ভালো লেগেছে। তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। যদিও তোমাকে শুধুমাত্র বশীভূত করার জন্যই আমাকে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ। কিন্তু আমি যতটা বুঝেছি তুমি তো একটা... চুপ, একদম চুপ, আমার কাছে এসো। দুই পিশাচিনী পুরো বশ করেছে তোর ছেলেকে। এর সাথে জড়িত আরো অনেকে। খুব খারাপ উদ্দেশ্য সাধনের জন্য তোর ছেলেকে ব্যবহার করা হয়েছে। তোর দুই ছেলে এই মহাবিপদে। কিছু একটা করুন, কিছু একটা করুন আপনি। আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। গ্রামের যত সব বিপদ ওই তান্ত্রিক চণ্ডার জন্য। ওকে ছাড়বো না। ও গ্রামের মেয়েদের বলি দিচ্ছে। ওই হচ্ছে আসল শয়তান। ও তোর ছেলেটাকেও বশ করেছে, তার সাহায্যে বড় ছেলের আজ বড় বিপদ। ওই দুই সন্তান ছাড়া আমার কেউ নেই বাবা, ওদের রক্ষা করুন। এর আশেপাশেই ওই পিশাচিনী আছে, ওকে আমাকে ধরতেই হবে। সেই দিন ওই তান্ত্রিক চণ্ডা ওই পিশাচিনীকে আদেশ দিয়েছিল। পিশাচিনী আমার ছোট দাদুকে বশীভূত করে তাকে মারবে বলে নিয়ে এসেছিল ওই জঙ্গলটায়। তোর আজকে রক্ত খেয়েই আমার পিপাসা মেটাবো, তারপর ওকে নিয়ে আমি চলে যাব আমার জগতে। ওই পিশাচিনী আমার ছোট দাদুকে শূন্যে তুলে ধরে তার গলা টিপে ধরে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই সেখানে পৌঁছায় তান্ত্রিক বাবা। ওকে ছেড়ে দে পিশাচিনী। তুই কে? এখানে কি করছিস? আমি তার জন্য তোকে শেষ করতে এসেছি। পারবি না, আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমি কোনো যেমন তেমন তান্ত্রিক নই, তারা মায়ের আশীর্বাদ সিদ্ধ। আজ অবধি কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়নি। তুমি অনেক বড় ভুল করেছো চন্দ্র, অনেক বড় ভুল। আমি বুঝতে পারিনি যে আমার জন্য এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমার লোভ আমাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেবে যে এখানে শুধু মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আমার জীবন বিপন্ন হয়ে যাচ্ছিল। দাদা, আমাকে ক্ষমা করে দে দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তার মানে তুই বাচ্চাদের অপহরণের সাথে যুক্ত? তুমি এতদিন যার সাথে কথা বলছিলে সে তান্ত্রিক চণ্ডার দ্বারা পরিচালিত এক পিশাচিনী। সেই পিশাচিনী মানুষের বেশ ধরে বাচ্চাদের নিয়ে যেত। তোমার ভাই শুধু তাকে একটু সাহায্য করেছিল। প্রথম দিন রাতে তুমি তার করা উপচারে পা দিয়েছিলে, তাই তোমার পিছু নিয়েছিল। সে তোমাকে শুধুমাত্র চাইছিল গ্রামের মোড়ল থেকে সরাতে।
তুমি একজন অযোগ্য মোড়ল সেটা প্রমাণ করাতে। ব্যাস এতটুকুই। আর সেই তান্ত্রিক? তার ক্রিয়াকর্মতে আমি বাধা দিয়েছি, সে এতক্ষণে তার ক্রিয়াকর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে। বুঝলি, এই জন্যেই বলে ভালো কর্মের ফল ভালো হয়। কিন্তু কাকা, সেই তান্ত্রিকের কি হলো? আমি আমার দাদুর মুখে শুনেছি সেই তান্ত্রিকের দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছিল, আর তার সাথে কয়েকটা ছোট্ট বাচ্চার মুন্ডু কাটা নরকঙ্কাল। আর তোমার ছোট দাদুর কি হলো? দাদু বলতো ছোট দাদু যা করেছে তা নিছক ছেলে মানুষই, কিন্তু ছোট দাদু যদি সন্তান চুরির সাথে যুক্ত থাকতো তাহলে ওকে নাকি নিজের হাতে খুন করতো আমার বড় দাদু। তারপর থেকে আমার ছোট দাদু ভালো হয়ে যায়, মন দিয়ে কাজ করতে থাকে। বৃষ্টি কমে এসেছে, কিন্তু বাড়ি যেতে একটু ভয় ভয় করছে। ভয় কিসের রে পাগল? হ্যাঁ, চল আমি এগিয়ে দিচ্ছি।